এদিকে 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শিরোনামে সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি করা হয়। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, সরকারের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলতে হবে, তবে সেই সুযোগে কেউ যদি মাথায় উঠতে চায় তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এ সময় জুলাই আগস্টের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছাত্র জনতার খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। ঢাকার বাইরে থেকে আসা বিপ্লবীরা ইউনিটি প্রকাশ করার জন্যই দলে দলে এসেছেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্ররা জানান, তারা আগের মতোই একতাবদ্ধ আছেন। আমরা পুরো জাতিকে জানান দিতে চাই, আমরা এখন ইউনিটি আছি এবং আমাদের যে সংঘবদ্ধভাবে যে আমরা 5ই আগস্ট দেশকে স্বাধীন করেছিলাম, আমরা এখনো সেমই আছি। তারা বলতে যাচ্ছে আমাদের মধ্যে ইউনিটি নেই, আমরা নিজেরা কেউ আলাদা হয়ে যাচ্ছি, আমাদেরকে ডাকলে আর কেউ আসবে না। আপনি আজকে যদি দেখতে পারেন যে মানুষগুলি এক ডাকে সবাই আমরা এক হয়েছি। সবাইকে ডাক দিছে মার্চ ফর ইউনিটির জন্য, যেটা হচ্ছে গিয়ে 5ই আগস্ট করার কথা ছিল, সেটা আজকে হবে। এ সময় বৈষম্য বিরোধী নেতারা জানান, যে শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচারের খুনিদের শাস্তির আওতায় আনতে হবে। আমার ছেলে শহীদ হয়েছে, আমি মা হারা হইছি, ওরে দেশে কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। আমাদের যে বিজয়টি ছিল এটা মনে হয় আমাদের কাছে চিন্তাই হয়ে গেছিল। আজকে আমাদের জাগান দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের স্বাধীনতা পুনরুভাবে আমরা চাই। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম জুলাই আগস্টের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি সহ সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান। যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র প্রক্লামেশন চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।